সুগতপুর বন্ধুরা, চলে এলাম মেশিনে। এই যে দেখছেন, শাড়িটা কেটে সেলাই করছি, মানে শাড়ি কেটে পর্দা, শাড়ি তো পরবেই না। তো এদের সাথে দেখেন শাড়িটা খুব সুন্দর, নতুন, পরেই না। ইটালিয়ান সিল্ক বেরিয়েছিল একবার, সেই শাড়ি গায়ে পরলে থাকে না, কত রকমের সমস্যা। তা আমি তো ঠিক আছে, করতে হবে না, রেখে দে। এবারে রেখে দে বললে হবে কি করে? ওই যে একটা কি কাজ করতে হবে সেটা ব্যবহার করা হয়ে গেল। এরকমই তো সব পর্দা আজকাল পাওয়া যায়। ঠিক আছে, করে দেবো। নিজে যে একটু শিখবে মেশিন সেলাইটা, সেটা করবে, সেটা করবেই না। কি বলবো বলুন তো, কি বলার আছে? যা কিছু খালি মা, তুমি এরকমই হয় বোধ হয় সবসময়। আমি খালি ভাবি কি জানি, আমারটা একটু বেশি, তাই একটু আপনাদের সঙ্গে গল্প করছি। এসব শাড়ি তো গায়ের জন্য সেলাই তো করে নেবো, সেলাইটা করাও একটা এক এক জায়গায় এক এক রকমের। ওই যে একটা শাড়ির নাম আছে, সেই শাড়িতে কুচিতে একটা ছাপা হয়, তারপরে আঁচলে একটা ছাপা হয়। শাড়িটার নামটা যেন কি ভুলে যাচ্ছি। সেই শাড়ি ওর আর ভালো লাগছে না, অথচ যখন কিনেছিল কিনতেই হবে, কোনো কথা হবে না, কিনতেই হবে। নিল, নিয়ে এখন আর পড়ার কোনো ব্যাপার নেই। এখন এটা দিয়ে একটা কাজ করতে হবে। হ্যাঁ, মনে পড়েছে শাড়িটার নাম, পাটালি পাল্লু না পাল্লু পাটালি, কি বলে, পাটালি পাল্লু শাড়ি। ওই তাই, কুচিতে একটা, আঁচলে একটা, বডিতে একটা, যে প্রিন্ট হয় ভাগে ভাগে। ওর বিয়ের বেনারসিটাও তাই কেনা। আমরা ওইরকম তখন উঠেছিল অনেক দিন, আজ থেকে 20 বছর, পুরো 20 বছর হয়নি, 19 বছর তো হয়েছে, মানে 2005-এ ওর বিয়ে হয়েছে, 2005-এ। এইবার বলুন কতদিন হয়। তো এই শাড়িটা, ওর বেনারসিটা কিনেছিলাম ঠিক তখন, আর এটাও তাই, অনেক দিনই হয়েছে। এটাও ওই রকমই প্রায় কাছাকাছি সময়। এটা শাড়িটারও বয়স 15 বছর তো হয়েছেই। হ্যাঁ, 10-12 বছর, মানে এক যুগ হয়ে গেছে, এক যুগ হয়ে গেছে শাড়িটার বয়স। পরেই একদম নতুন রয়েছে, কী হবে আর। আমারও তেমনি, সেলাই করতে কষ্ট হচ্ছে না বলতে, ওই দুদিকে সেলাই করলেই হয়ে যাবে।
ঠিক আছে না? রাখলাম, আবার আসবো।